এই যে সামনে কদর রাত্রি আসছে, একটা রাতের নাম দিয়েছেন আল্লাহ সাতটা। শুধু একটা রাত, শুধু একটা রাতের নাম দিয়েছেন সাতটা। এক নম্বর, আপনারা মনে রাখতে পারবেন কিনা, মনে রাখা লাগবে এই রাতটা কত গুরুত্বপূর্ণ। পুরো রমাদান না, শুধু একটা রাত সম্পর্কে আল্লাহ বলছেন লাইলাতুত তানজিল, একটা রাতের নাম, কোরআন নাজিলের রাত। 2 লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। 3 লাইলাতুল ফাসলে ওয়াল কদর, অর্থাৎ রুজি তকদির বন্টনের রাত। 4 লাইলাতু তানাজ্জুলিল মালাইকা, অর্থাৎ ফেরেশতা নাজিলের রাত। 5 নম্বর লাইলাতুল সালাম, অর্থাৎ প্রশান্তির রাত, নিরাপত্তার রাত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলছেন লাইলাতুল গুফরান, ক্ষমার রাত। আরেকটা হলো লাইলাতুল খায়র, কল্যাণের রাত। কয়টা হলো তাহলে? 7টা নাম রাখছেন শুধু। আল্লাহ এত কিছু দিয়ে পাঠান এই রাত্রিতে, আর আপনি শীত হয়ে নাকে তেল দিয়ে ঘুমান, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরাতুল কদর। কদর নামে একটা সূরা নাজিল করেছেন, সূরা নাজিল করেছেন। এই রাতটা, একটা রাতের জন্য একটা সূরা নাজিল করেছেন, একটা রাতের জন্য একটা সূরা নাজিল করেছেন। আপনি কি ভাবতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ? কারণ হলো এই রাত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি। তাহলে কি কি আসলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতময় রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। আল্লাহ বলেছেন বরকত মানে কি? যদি আপনি পেয়ে যান, পাওয়ার চেষ্টা, পেয়ে যাওয়া না। সহিহ মুসলিমের হাদিস এসেছে 1909 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াকুম লাইলাতুল কদর আইওয়াফিকাহা, পাওয়ার জন্য কেউ যদি কদর রাত্রি জাগে, আপনি পাবেন এই আশা করেছেন, আল্লাহ আপনার নিয়াত সম্পর্কে জানে না? এক রাত পাবেন আশা করেছেন, গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, জীবনে যত পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। এক রাত ইচ্ছা করছেন পাবো, পেলেন না, তাতে আল্লাহর যায় আসে না। আপনি ইচ্ছা করেছেন 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই 5টা রাত আপনি চেষ্টা করেছেন, হয়তোবা একটা রাত চেষ্টা করেছেন আপনি পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিরও আল্লাহ পূর্বের সব পাপ ক্ষমা করে দেবেন। এত বরকতপূর্ণ জিনিস এটা, এত বরকতপূর্ণ। তাহলে লাইলাতুল খায়র কেন আসে ফেরেশতারা বলেন তো দেখি? মাল ফারকু বাইনাল খায়র ওয়াস সালাম, খায়র মানে কল্যাণ, লাইলাতুল মুবারাকা। দেখেন, একটা বরকত, একটা কল্যাণ। লাইলাতুস সালাম, একটা হলো লাইলাতুস সালাম। সালাম মানে কি তাহলে? সালাম মানে নিরাপত্তা। আসসালামু আলাইকুম আমরা বলি না? আল্লাহ আপনাদের উপরে নিরাপত্তা নাজিল করুন। অর্থাৎ যে ব্যক্তি কদরের রাত্রি জাগবে, ওই ব্যক্তিকে যাবতীয় বদনজর, যাবতীয় শারীরিক অসুস্থতা এবং যাবতীয় ভীতি, খৌফ, শঙ্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করবেন। আপনার বাড়ি থেকে বের হতে পারছেন না, সন্ত্রাসী নিরাপত্তা, চাঁদাবাজদের নিরাপত্তা, বের হতে পারছেন না। আর একটা হলো
অসুস্থতা, আপনার অনেক সমস্যা, আল্লাহ রাব্বুল আলামিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, নিরাপত্তা নাজিল করতে থাকে তারা ফজর পর্যন্ত। আল্লাহু আকবার। আপনি যদি পেয়ে যান ওইটা, এক রাত জাগবেন, আপনি 7টা জিনিস নগদ দান করবেন আল্লাহ। আপনি শারীরিক নিরাপত্তা পাবেন এবং বাহ্যিক নিরাপত্তা পাবেন। এটা লাইলাতুল সালাম, লাইলাতুল খায়র। এটা কি? দুনিয়ার যত কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে দান করবেন। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের যত কল্যাণ আপনি এক রাত্রিতে আপনি পেয়ে যাবেন। 1000 মাস মানে কত বছর চিন্তা করেছেন আপনি? 1000 মাস মানে 84 বছর। 84 বছরের কল্যাণ আপনি একদিনে পেয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন আপনাকে। এর নাম হলো কদর রাত্রি। আবার বলছেন কি লাইলাতুল মুবারাকা, লাইলাতুত তানাজ্জুলিল মালাইকা, বরকতময় রাত। মানে আপনি যত ইবাদত করবেন, যত কল্যাণ পাবেন, সমস্ত কল্যাণ আল্লাহ বরকত দান করবেন। মনে করেন কল্যাণ পেলেন আপনি, কি কল্যাণ বলতে আপনি একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে গিফট পেলেন, এই গিফটটাতে আল্লাহ এত বরকত দিবেন আর কোনোদিন শেষ হবে না। এটা হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুত তানাজ্জুলুল মালাইকা। যেমন আপনি 2 রাকাত সালাত পড়লেন, 2 রাকাত সালাত পড়লেন, এটা ইবাদত করলেন 2 রাকাত, আল্লাহ এই 2 রাকাতের নেকিতে এত বরকত দিবেন, আপনার আমল নামা এই নেকিতে সমৃদ্ধ হবে। এর হলো লাইলাতুল মুবারাকা। আপনি তারাবি সালাত পড়লেন, এটা হলো ইবাদত, নেকি তো পাবেন, কিন্তু এই তারাবি পড়ার কারণে আল্লাহ স্পেশাল এই রাত্রিতে বারাকা দিবেন। আপনি 1 টাকা দান করলেন ফকিরকে, এটা আপনার দান, দানের যে নেকি, কিন্তু বরকতটা কি? লাইলাতুল মুবারাকা। 1 টাকাতে আল্লাহ কি পরিমাণ বরকত দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এটা হলো, একটা হলো কল্যাণ, আর একটা কি? বারাকা আর সালাম। আর একটা হলো লাইলাতুত তানাজ্জুলিল মালাইকা। ফেরেশতারা নাজিল হয় কেন? ফেরেশতারা নাজিল হয় কেন? আল্লাহ ফেরেশতা না পাঠায় কি বরকত, কল্যাণ, ভাগাভাগি করতে পারতেন না? ফেরেশতারা পাঠায় কেন? ইয়াতানাজ্জালুল মালাইকা বিররহমা ওয়াল বারাকা ওয়াস সাকিনা ওয়াল মাগফিরা। ফেরেশতারা নাজিল হয় রহমত নিয়ে, সাকিনা নিয়ে, বরকত নিয়ে এবং ক্ষমা নিয়ে, মানুষের দ্বারে দ্বারে হাজির হয়। আপনি ঘুমায় থাকেন, আপনি ঘুমায় আছেন, অত ফেরেশতারা আপনাকে গিফট দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, দ্বারে দ্বারে ঘুরে কদর রাত্রির দিনে কোন বান্দা এই রাত পাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে কি আল্লাহ আপনাকে কল্যাণ দিবেন না? বাঙালিরা এত বোকার বোকা, প্রথম দিকে মসজিদ ভর্তি হয়ে যায়, যখন শেষ দিক আসে মসজিদ ফাঁকা হয়ে যায়, অথচ শেষ দিকেই হলো কি কদর রাত্রি, তাই না? আমরা রাত জাগতে জানি না। আবার কোনো জায়গায় রাত জাগার নামে বিশাল বিরিয়ানির অনুষ্ঠান চলে, তাই না? সারা রাত বিরিয়ানি খাবে, 2 বার সালাত আদায় করবে, ওয়াজ করা নেবে, 4-5 জন হুজুর নিয়ে আসবে না। এই রাত্রিতে সালাত পড়বেন ওই 11 রাকাতি লম্বা করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবেদের নিয়ে যে লম্বা করে সালাত পড়েছিলেন, 11 রাকাতই পড়েছেন, কিন্তু ফজর হয়ে গেছে। খাশিনা আন তাফুতানাল ফালাহ, আমরা ভয় পাচ্ছিলাম আজকে আর সাহারি খাওয়া হবে না, সেই এশার পরে শুরু করেছে। এটা হলো তারাবি। আর আপনি আবার প্রশ্ন করেন, তারাবি পড়ার পরে কি আমি তাহাজ্জুদ পড়তে পারবো? আরে কেমন তারাবি পড়লেন যে আবার ঘুমানোর পরে আবার তাহাজ্জুদ পড়বেন?
এটা না, আপনি এশার পরে শুরু করবেন, একটানা যাবে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। না তাবেদু আলাল আসা, আমরা এমনি দাঁড়া থাকতে পারতাম না, প্রত্যেকে আমরা লাঠি নিয়ে দাঁড়া থাকতাম যেন পড়ে না যায়। এত দীর্ঘ কেরাত করতেন। আর আপনি একই রাত্রিতে তারাবি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। হ্যাঁ, তাহলে কেমন তারাবি পড়েছেন আপনারা? আধা ঘন্টাতে 11 রাকাত পড়ে তারাবি শেষ। এটা কি রাত্রি জাগা হলো? বিশেষ করে কদর রাত্রি শুরু করবেন, এটা তো মাত্র 5টি রাত্রি, 10 রাত্রি না, এটা 15 রাত্রি না, 1 মাস না, কয় রাত্রি? 5 রাত্রি। মাসালা আলোচনা করছি না যে 27 রাত্রিতে শুধু জাগবেন, এটা কিন্তু ঠিক না। আপনি কিভাবে কনফার্ম হলেন যে 27 রাত্রি কত রাত্রি হবে? আল্লাহ রাসূল কনফার্ম হননি, সাহাবায়ে কেরাম কনফার্ম হননি। আল্লাহ রাসূল বলছেন, আমি কদর রাত্রিতে পেলাম, আমি মসজিদে যাচ্ছি বলবো এই রাত্রি কদর রাত্রি। সামনে যায় দেখছি 2 জন ব্যক্তি লাগছে দ্বন্দ্ব লেগে সাহাবীদের বলতেই ভুলে গেলাম যে কোন দিন পেয়েছিলাম। এটা আল্লাহর নবীকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আর বাঙালিরা মনে করেছে 27 রাত্রি কদর রাত্রি। যা করি আমরা সব ভুয়া, না জেনে করি। 5টি রাত্রিতেই জায়গা লাগবে, আশা থাকবে। আপনি না পেলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা দান করবেন। আল্লাহ রাসূল বলছেন, মাইয়াকুম লাইলাতুল কদর আইওয়াফিকাহা, পাওয়ার ইচ্ছাই যে কদর রাত্রি জাগবে, আল্লাহ তাকে দান করবেন। আমি যেটা বলতে চেয়েছিলাম কদর রাত্রির ব্যাপারে, আপনারা হয়তো পরিষ্কার হয়েছেন যে কদর রাত্রিকে অবহেলা করা যাবে না, মোটেও না। আল্লাহ আপনার জন্য এত কিছু নিয়ে হাজির হন, ফেরেশতা পাঠান, আর আপনি ঘুমিয়ে থাকেন কিভাবে? আপনাদের এখানে আলহামদুলিল্লাহ চিনাতি মসজিদে অনেক পরিবেশ সুন্দর, বা তারাবি পড়ার যে আয়োজন প্রস্তুতি, যেটা আপনারা এখানে এসে তারাবি পড়ে ইমামের সাথে দেখি কদর রাত্রি 5টা ভালো করে জাগেন তো দেখি, সুন্দর করে, আল্লাহ যেন পাওয়া দেয়। এটা আমি এতটুকু কথা বললাম, রমাজানকে কখনো গুরুত্বহীন করা যাবে না। করলে কি হবে? আল্লাহ অপদস্থ করবেন, দুনিয়াতেও করবেন, আবার কি বলবেন।